ইনাকে নিয়ে একটু পর কথা বলছি, আগে ক্রিকেট নিয়ে কিছু বলি। বলো বাবাজি। তেমন কিছু না, রশিদ খানের নাগিন রশিদ খানের ব্যাক সাইডেই দিয়ে দিছে সুবুল। রশিদ খান হালারপু হালাই বলছে বাংলাদেশের সাকিব আল হাসানের চেয়েও নাকি তাদের দেশের করিম জান্নাত ভালো অলরাউন্ডার। হ্যাঁ, আমি বলি কি ভাই, আপনারা এত ভালো প্লেয়ার, তারপরও বাংলাদেশের মতো নরম দলের সাথে পেছন মারা খেয়ে গেলেন। ওয়ালাইকুম আসসালাম। ওরে এডিট রে, যে ভাই এই ভিডিওটা এডিট করছে তারে ডিপজল ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটা সালাম। আসসালামু আলাইকুম বড় ভাই। আজকে বাংলাদেশের প্রথম ইনিংসটা দেখেই বুঝে গেছিলাম আজকের ম্যাচটা অন্তত বাংলাদেশ জিতবো। এখন শুধুমাত্র বাংলাদেশের সামনে আরেকটা ম্যাচ আছে। বাংলাদেশের সামনে আরেকটা ম্যাচ আছে? কই ভাই, সেইটা তো আমরা জানি না। ওহ, থুক্কু থুক্কু, আমরা জানবো কিভাবে? কারণ আমরা তো আপনার মতো হাসি দিতে পারি না, আপনি অস্থির হাসি দিতে জানেন। এর জন্যই মনে হয় বাংলাদেশে আরেকটা ম্যাচ আছে, আপনি বুঝতে পারছেন, আমরা বুঝি নাই ভাই। ওই ম্যাচটা মোটামুটি ভালো খেললেই আশা করি সেকেন্ড রাউন্ডটা খেলতে পারবো। সেকেন্ড রাউন্ড কি ভাই? ওইটা হচ্ছে সুপার ফোর। আর হ্যাঁ, বাংলাদেশের সামনে আরেকটা ম্যাচ নাই, ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশ সুপার ফোর খেলতে পারবে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিত তো হবই, দেখতে হবে না আমি ভাগিনাটা কার। সাব্বাস পাইকনা, সাব্বাস। একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আপনারা কি জন্য মজা নিচ্ছেন? আপনারা তো মোটেও ভালো মানুষ না। আমি মনে করেছিলাম আপনারা ভালো মানুষ। হ্যাঁ, এটা কোনো কথা? মহিলাটা প্রেগনেন্ট, তার জন্য আপনারা দোয়া করবেন, কিন্তু তা না, তাকে নিয়ে মজা নিচ্ছেন। কাজটা আপনারা ঠিক করছেন না মিয়ারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, ইনারে নিয়ে যারা মজা নিচ্ছেন আমি তাদেরকে বলতাছি, পূর্বে মজা নিচ্ছেন নিচেনি, এখন ইনার জন্য একটু দোয়া করেন যেন ডেলিভারিটা নরমাল হয়।